আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আচ্ছা মামা, আপনি তো অনেক দিন যাবত চাকরি করতেছেন। জি। তো আজকে যদি আপনি আমাদেরকে বলতেন যে আসলে এই চাকরির মধ্যে কি ধরনের সুবিধা অসুবিধা আছে, বা যারা চাকরি করে না, চাকরি ছাড়া অন্য ধরনের পেশা করে যেটার মধ্যে আসলে স্বাধীনতা আছে। যেরকম অনেকেই দেখা যাচ্ছে এই অটো চালাচ্ছে, অনেকে চায়ের দোকান দিচ্ছে, জি। অনেকে আপনার পোলট্রি সেক্টরে যাচ্ছে। তো আপনি তো আসলে চাকরি করতেছেন, এই চাকরির মধ্যে আপনার জীবনটা কীরকম কাটতেছে এটা আপনি আমাদেরকে একটু বলে শোনালে ভালো হয়। আচ্ছা, মামা খুব ভালো প্রশ্ন করছেন। সো আপনি জানেন যে আমি নিজেও একজন চাকরিজীবী। তো আসলে একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী সবসময় একজন চাকরিজীবী থেকে এগিয়ে থাকে আমার মতো। তার কারণ হচ্ছে, চাকরি মানুষ কখন করে? যখন তার পুঁজি কম থাকে, ক্যাপিটাল থাকে না ওই পরিমাণ। তো কেউ কেউ ক্যাপিটাল থাকা সত্ত্বেও চাকরি করে, এটা আসলে তার ব্যক্তিগত মতামত। তো আমার মতামত যেটা হচ্ছে, আমি চাকরি করতেছি যেহেতু আমার ক্যাপিটাল নেই। আমার যদি ক্যাপিটাল থাকতো তাহলে আমি কোনো বিজনেস বা ব্যবসায়তে ইনভেস্ট করতাম। তো আমরা জানি যে আপনার লোয়া ডকুমেন্টারি যেটা আছে সেটাতে আপনি কোয়েল পাখি পালন সম্পর্কে অনেক ভিডিও বানান। আর তাছাড়া আপনি এর আগেও অনেক আহ, কাজে নিয়োজিত ছিলেন। তো সেই জায়গা থেকে আমি যতটুকু দেখলাম যে আপনি এখন যে কোয়েল পাখি পালন করতেছেন এটাতে অনেক লাভবান হচ্ছেন। তো অল্প পুঁজিতে যদি ভালো ব্যবসা করার ইচ্ছা থাকে অনেকের, মানে যে এরকম হয় যে টাকা আছে ইনভেস্ট করতে পারে না, সাহসটা পায় না তারা। তো সেই জায়গায় আপনি কোয়েল পাখির যে পালন শুরু করছেন সেটা আমি মনে করি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। তো অল্প পুঁজিতে লাভবান একটা ব্যবসা। তো এখন চাকরির কথা যদি বলি, তো আমি আমার ব্যক্তিগত মতামত এটাই যে চাকরি না করে যদি কারো অল্প কিছু পুঁজি থাকে, ক্যাপিটাল থাকে, তাদের ছোট ছোট অনেক ব্যবসা আছে যেগুলোতে তাদের কি বলে ইনভেস্ট করলে ভালো হবে। তো আমার ইচ্ছা আছে ভবিষ্যতে যদি আমি এখন চাকরি করতেছি, ভবিষ্যতে যদি আমার কাছে ক্যাপিটাল আসে আমি অবশ্যই ব্যবসা করব। কারণ ব্যবসার চাকরির থেকে ব্যবসা অনেকাংশে বেটার আমি মনে করি। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি। এখন বর্তমানে প্রায় দেখা যাচ্ছে যে অনেক ছেলে মেয়ে এরকম যুবক যারা আছে তারা লেখাপড়া শেষ করে বা কেউ কেউ দেখা যাচ্ছে এরকম ইন্টার পাস করে জি। বেকার ঘোরাফেরা করতেছে। তো চাকরির আশায় তারা কিন্তু চাকরি পাচ্ছে না, বিদায় বেকার ঘোরাফেরা করছে। তো এর মতো অবস্থায় আসলে তাদের কি করা উচিত আপনার মতে? আপনি যদি একটু বলতেন তাহলে ভালো হতো। জি। আসলে এখানে আপনি যে কিছু যে কোনো কিছু একটা করতে গেলে আসলে টাকা লাগে, এটা হলো মূল কথা। তো এখন আমরা সবাই চাই যে নিজে কিছু করতে। তো নিজে কিছু করতে গেলে দেখা যায় যে অনেকের এরকম বাবার টাকা আছে বা অনেকের বাবার টাকা নাই। তো ধরেন একটা ধরেন আমার বাবার টাকা আছে, কিন্তু আমি আমার বাবার কাছে চাইতে চাচ্ছি না। ঠিক আছে, চাইতে আমি ইচ্ছুক না। আমি নিজে থেকে কিছু একটা আর্ন করে ওই আর্নিং টাকাটা দিয়ে আমি একটা ব্যবসা বাণিজ্য করবো। তো যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি, যদি আপনার ওরকম ক্যাপাবিলিটি থাকে যে ফ্যামিলি থেকে একটা সাপোর্ট নিয়ে আপনি কিছু করতে চান, তাহলে অবশ্যই বাড়িতে বসে না থেকে, বেকার বসে না থেকে, চাকরি না খুঁজে এই কোয়েল পাখির ব্যবসাটা যদি করতে পারেন আমি মনে করি ভালো হয় তাদের জন্য। আচ্ছা, ধন্যবাদ। তো আমি আপনার কথা থেকে এটাই বুঝতে পারলাম যে আসলে এই চাকরি আশায় বসে না থাকা অন্তত কিছু একটা করা দরকার। এবং সেটা ছোট হোক, ছোট হলেও যাতে আস্তে আস্তে সে এটাকে অনেক বড় করতে পারে এবং সে সমাজের মধ্যে ডেভেলপ করতে পারে এবং সমাজের মানুষের মধ্যে সে একটা জায়গা করে নিতে পারে। কারণ বর্তমানে প্রায় দেখা যাচ্ছে যে একটা ছেলে যখন লেখাপড়া করে গরিব ফ্যামিলির হয়, তখন লেখাপড়া শেষ করার পরে সে ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পায় না কারো কাছে। তো এই আসলে আমাদের এই সমাজ ব্যবস্থাটা আসলে এরকমই হয়ে গেছে। আসলে টাকা যার কাছে নাই তাকে মানুষ টাকা দিতেও চায় না। যেরকম আমার কাছে যখন ছিল না, আমি যখন প্রথমে কিছু একটা করার চেষ্টা করি, তখন আমি যখন টাকা চাইলাম আমাকে কেউ টাকা দেয় নাই। কিন্তু পরবর্তী যখন আমি ছোটো একটা জিনিস নিয়ে শুরু করলাম, দেখা গেল যে আস্তে আস্তে এটার মধ্যে আলহামদুলিল্লাহ আমার চলার মতো তো অন্তত এটাতে ইনকাম আসতেছে। তাছাড়া আপনাকে দেখেও তো অনেকেই উদ্যোক্তা হয়ে গেল। এখন আমি যতটুকু দেখলাম যে আরো বেশ কয়েকজন এলাকার আছে যারা জি, কোয়েল জি। পাখি পালনে মানে উৎসুক হয়ে গেছে। উঁচু হয়ে গেছে। আসলে এটা আসলে খুব ব্যাপারটা খুব ভালো লাগে। আরেকটা জিনিস আমি দেখলাম যে মানুষ যখন কোনো কিছু শুরু করতে যায় তখন অনেকেই অনেক ধরনের আলোচনা সমালোচনা করে, কিন্তু পরবর্তীতে যখন সে ওই কাজটার মধ্যে সাকসেস আসে তখন দেখা যায় যে তার অনুসরণ অনেকেই করে। যাই হোক, এটা হলো গিয়ে আমাদের চিন্তা ভাবনার একটা জায়গা, যে যে যতটুকু চিন্তা ভাবনা কইরা তার চিন্তা ভাবনা যতটুকু কাজে লাগাতে পারবে সে ততটুকু আগাতে পারবে। জি। তো যাই হোক, আপনি যেহেতু চাকরি করেন, আপনার চাকরির বিষয়ে অনেক কিছু বললেন। যাক, আমি আশা করতেছি যে আপনার এই মূল্যবান কথার দ্বারা অনেক যুবক ভাই আছে, যুবক বোন আছে, তারা যেন তারা নিজের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারে এবং ভবিষ্যতে কিছু একটা করতে পারে। জি। এই কথা বলে যাই হোক, আজকে আপনার সাথে কথা শেষ করলাম। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।